24 ঘন্টা আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 জনের। এদের মধ্যে পশ্চিম মেদিনীপুরে প্রায় 1,500 জন। শুক্রবার দুপুরে মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। এবার হবে ধ্বংসাত্মক আন্দোলন। মৃত্যুকে ভয় পাই না দাবি চাকরিহারা শিক্ষকদের। শিক্ষকদের চাকরি হারানোর পেছনে দায়ী রাজ্য সরকার, দাবি চাকরিহারাদের। মেদিনীপুর কালেক্টরেট অফিসের সামনে প্রতীকী পথ অবরোধ করেন চাকরিহারা শিক্ষকরা। আমাদের বিদ্যালয়ে সসম্মানে ফিরিয়ে দিতেই হবে। যোগ্যদের সসম্মানে পরীক্ষা না দিয়ে ছোট শিশুকে নিয়ে আন্দোলন। আমাদের সমস্ত রকম যোগ্যতার প্রশ্নে পরীক্ষায় আমরা তো উত্তীর্ণ হয়েছি, 7 বছর যোগ্যতার সাথে চাকরি করেছি। আজকে আমাদের চাকরি নেই, আমাদের নাকি নতুন করে আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে? সম্ভব? 7 বছর চাকরি করেছি আমরা কি আবার নতুন করে পারবো? এই বয়সে এসে এই সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে পারবো? নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ দিলেই কি পারবো? গত 3রা এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম সকলেই আজকে আমরা রাস্তায় বসেছি। আমাদেরকে একটি কলমের আঁচড়ে আজকে দীর্ঘদিনের আমাদের বিগত 6 বছরের যে এই চাকরিতে যত ছিলাম আমাদেরকে রাজ্য সরকারের এবং কমিশনের পর্ষদের সকলের অবহেলার কারণে আমরা আজকে এই রাস্তায় বসেছি। গত 3 তারিখেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন, সেখানে আমাদেরকে নেতাজি ইন্ডোরে ডেকেছেন। অথচ গত 27শে ডিসেম্বর থেকে আমরা 10ই ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াই চ্যানেলে, ধর্মতলার ওয়াই চ্যানেলে যখন অনশন মঞ্চে ছিলাম, আমরা সেখানে যখন ধর্ণা মঞ্চে ছিলাম, সেখানে মুখ্যমন্ত্রী তথা তার কোনো পেয়াদা কাউকে পাঠায়নি দেখা করার জন্য। আমরা বারবার বলেছি রাজ্য সরকার চাইলে, কমিশন চাইলে এখনো যোগ্য আলাদা করা যায়, যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করা যায়, কিন্তু তিনি কর্ণপাত করেননি। এখন আমাদেরকে ললিপপ দেখিয়ে নেতাজি ইন্ডোরে তিনি ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন, যেটা একেবারে অযোগ্যদের শিক্ষক মঞ্চ, তাদেরকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য ওই নেতাজি ইন্ডোরে ডেকেছেন। আমরা ওই শিক্ষা মঞ্চে যাচ্ছি না, আমরা সকলেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আমরা শিক্ষক, ফলে আমরা ওই দিন বাইরেই, নেতাজি ইন্ডোরের বাইরেই আমরা বিক্ষোভ দেখাবো। মাননীয়াকে আমরা অনুরোধ করছি এখনো আপনি সদিচ্ছা নিয়ে করুন, অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এরকম নিজেকে পার পাওয়া যায় না। আপনিও বুঝুন যে হ্যাঁ আপনার পেয়াদারা, আপনার মন্ত্রীরা চুরি করেছিল, বলে তার ভুক্তভোগী কেন রাজ্যবাসী হবে? কেন এই 26,000 কি 19,000 পরিবার তারা কেন ভুক্তভোগী হবে? এইটা আপনাকে মুখে বলছেন মানবিক দৃষ্টি, কিন্তু আপনি অন্তর থেকে এটা কখনোই বলছেন না। অন্তর থেকে বললে তাহলে আপনি কিন্তু গিয়ে কোনো একটা উপায় বার করতেন যাতে যোগ্যদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করা যায়। এইটাকে